মামা আসবে, বড় মামা আর ছোট মামাকে রাখি পরাবে, আর বোনও আমাকে রাখি পরাবে। বাপরে, এই যে আজকে আমি পরে নিয়েছি রাখির জন্য স্পেশাল ড্রেস। সকাল সকাল রেডি হয়ে গেছে। হ্যাঁ, আর কেমন লাগছে আমাকে কমেন্ট খুব করে ভালো বলো। লাগছে। আর সবথেকে বড় কথা আজকে রাখি, আর এই যে এই ড্রেসটা কিন্তু আমাকে ভাই দিয়েছে। আনারকলি কুর্তিটা অনেক বছর আগে দিয়েছিল একবার পুজোতে। আর এই যে ভাইয়ের দেয়া ড্রেস পরে আমি একদম রেডি হয়ে গেছি। এবার চলো, এই যে অর্ঘর জন্য গরম গরম লুচি। অর্ঘ, আজকে স্পেশাল ব্রেকফাস্ট। তোমার কই? আমি তো পুজো দেবো, তারপরে খাবো। ভাই আসবে, পুজো দেবো। তো আমি এসেছিলাম এই যে ঠাকুর ঘরে পুজো দিতে। তো আজকে যেহেতু রাখি, আমি নিজের হাতে ঠাকুরকে পুজো দেবো। আর নিচে কলিং বেল বাজছে, ভাই মনে হয় চলে এসেছে, গিয়ে দেখি। হ্যাঁ, এই যে ভাই চলে এসেছে। ভাইয়ের কথা, তোর কথাই বলছিলাম। এই যে ভাই চলে এসেছে। মেরা ভাই, মেরা ভাই। হ্যাপি রক্ষাবন্ধন। হ্যাপি রক্ষাবন্ধন। তো গিফটটা নিচে রেখে। আমার গিফট এনেছে ভাই। তো এই যে এখন আমি রাধা কৃষ্ণকে পুজো দেবো, তারপর নিচে যাবো। তবে দাদা আসুক, তারপরে রাখি পড়াবো, ঠিক আছে? এই যে পুজো দেয়া কমপ্লিট, এবার নিচে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। চল ভাই। আর কষ্ট করিস না, খুব কষ্ট করিস। ভাই বলতে আর কষ্ট করিস না, আজকে তোদের জন্যই পুজো দিলাম ভালো করে, তোদের যাতে ভগবান মঙ্গল করে বলে ভালো গিফট এনেছে। তো এই যে এখানে ভাইয়ের জন্য ব্রেকফাস্ট নে। আর এই যে অঙ্কুশ এখানে চেস নিয়ে বসে আছে, মামার সাথে খেলবে বলে। চেসের কিংই হারিয়ে গেছে। চেসের কিং হারিয়ে গেছে বলে এই যে কি একটা বসিয়েছে। খাটের পিছনে পড়ে গেছে। দেখি ভাই ফোটা নাকি মন্ত্র বলবে, ভাইয়ের কপালে দিলাম ফোটা। এই যে অঙ্কুশ একদম পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে। কোথায় যাচ্ছ? বনুর বাড়িতে রাখি পরাতে বলবো। রাখি পড়তে, পড়াতে না। হ্যাঁ, নাও বনুর কাছ থেকে রাখি পরে এই গিফটটা বনুকে দেবে, ঠিক আছে? আর বনুকে বলবে হ্যাপি রক্ষাবন্ধন। আর আমার গিফট, আর এটা তোমার গিফট রাখির জন্য, ঠিক আছে? এটা তুমি বাড়িতে রেখে যাও। বাবা টাটা, টাটা, বাই বাই। এই যে রাখি উপলক্ষে আজকে বাড়িতে হচ্ছে বিরিয়ানি এন্ড চিকেন চাপ। দুটোই আমি রান্না করলাম। উল্টো পাল্টা, বিরিয়ানির দায়িত্ব অর্ঘর আর চিকেন চাপের দায়িত্ব আমার। কারণ আমাদের বাড়িতে যে রান্না করে সে বিরিয়ানি আর চিকেন চাপ রান্না করতে পারে না, তাই আমাদেরকে চলে আসতে হয়েছে। আর এই যে পিছনে রান্না হচ্ছে, রান্নাটা তো খুব ক্ষেত্র হচ্ছে। ওই যে ভাই ওখানে বসে বসে ভিডিও দেখে ইনস্ট্রাকশন দিচ্ছে, এটা এটা কর, আর আমরা দুজনে করছি। আর করতে গিয়ে যে কি ঝামেলা হচ্ছে, আমি সব করি। তুই তো ক্রেডিট নেবে ভাই, আমি আর তুই বেশি করছি না বল? ভাই বল, কে কে বেশি কাজ করেছে, আমি আর তুই না? बात तो सही है। এর মধ্যে জল দিয়ে বসানো হয়েছে, রাইস বসানো হবে। এই যে আর এখানে মাটন হচ্ছে, মাটন বিরিয়ানি, আর এখানে বিরিয়ানির আলু, আর এইখানে এই যে চিকেন। হ্যাঁ, ছাতু দেবো। এখানে এই যে চিকেনটাকে মাখানো হচ্ছে চিকেন চাপের জন্য। এই যে ভাই এখন ইনস্ট্রাকশন দিচ্ছে আর অর্ঘ্য দিচ্ছে মিঠা আতো। বেশি দেবা না, বেশি না, অল্প, এক ড্রপ। ক ড্রপ ভাই? 2-3 ড্রপস দাও, বললোই না। অনেকগুলো ফেলে দিল রে। স্বাদ অনুসারে লবণ, স্বাদ অনুসারে লবণ দাও ভাই। যেই রিফাইন্ড তেল দেওয়া হয়ে গেলে বলে সর্ষের তেল। জ্বালিয়ে খাচ্ছে এই লোকটাই ঠিকঠাক, ভুলভাল বলতে শুনবো না তোর কথা। এবার সবথেকে ইম্পর্টেন্ট 1 চামচ ঘি। 1 চামচ ঘি। কি বললাম আমি, যা যা বলছি তাই তাই বলছি কিনা? এই বাবা, কত বলে দিলে? 1 চামচ বলেছে। অর্ঘ ঠিকঠাক কিচ্ছু দেয় না, সব বেশি বেশি করে দেয়। বিরিয়ানি যদি খারাপ হয় পুরো নাম তোমার। मारो हमको जिंदा मत छोड़ो सालो। हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। তো যেখানে চিকেন চাপে চিকেন দেওয়া হচ্ছে, এবার কে দিচ্ছে? তোমার দাদু। তুমি দিচ্ছ, আমি বলে দিলাম তুমি দিচ্ছ। মেন বন্ধ করে আরে ক্যামেরা দাঁড়াও নিয়ে ভাই, আসে। একটু মাইকটা নিয়ে এসো, কিচ্ছু শোনা যাবে না আজকে। তো এই যে ভাইয়ের জন্য এখন মাটন এসেছে, অর্ঘ্য দিল টেস্ট করার জন্য। টেস্ট করে দেখ। এই যে এখানে বসে আরাম করে করে আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছে। যা যা চাপগুলো ভাজ, আরাম করে চাপগুলো ভিজে যায়। আরাম করে বসে এখানে ইনস্ট্রাকশন দিচ্ছে, আবার এই যে সাথে আবার টেস্টও করছে। তো এই যে এখানে অর্ঘ্য বিরিয়ানির লেয়ার তৈরি করছে। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে, ওয়াও, করেছে বলো। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, তাই না ভাই? ভালো গন্ধ পাচ্ছিস? এই ঘরে দেখো, এই যে এরা রান্না করতে করতে একজন চুল আঁচড়াচ্ছে
আর একজন এই যে শুয়ে পড়েছে। রান্না করতে খুব কষ্ট। বলে রান্না, দাঁড়াও, ভাই বলছে রান্না করতে কষ্ট। ভাই কি করেছে বলো? ভাই শুধু ইনস্ট্রাকশন দিয়ে তো কষ্ট। ভাই শুধু ভিডিও দেখে দেখে ইনস্ট্রাকশন দিয়ে যার, দেখো এসে কি অবস্থা। তুমি কেন হেয়ার, আমার তো হয়ে গেছে রান্না করা। তুমি মাথা আমার আসছো বিরিয়ানি কেন? কমপ্লিট, শুধু ভাবা অটোমেটিক ভাবা, আমার তো কিছু নেই। আমি আর রান্না করে জীবনে যাবো না। বলছে আমি রান্না করে জীবনে যাব না। এই যে ফাইনালি এখানে চিকেন চাপ রেডি হয়ে গেছে, আর এখানে এই যে অর্ঘ বানিয়ে ফেলেছে, অর্ঘ স্পেশাল বিরিয়ানি, বিরিয়ানি, ঢাকায় বিরিয়ানি। ঢাকায় বিরিয়ানি। আরো একটা জিনিস আছে যেটা হলো চাটনি, আমের চাটনি। আর মা যেহেতু ভেজিটেরিয়ান, তো মার জন্য এখানে পনির রান্না হয়েছে, তার সাথে সাথে এখানে রাইস আছে। আর এই যে এখানে মাইক্রোওভেনে মার জন্য ডাল পাতুরি করা হচ্ছে। অঙ্কুশ চলে এসছে, দেখো আমাকে অন্য একটা নতুন খেলনা দিয়েছে। রাখি পড়েছে বলে মনু খেলনা দিয়েছে। তো বিশাল মজা আজকে, কতগুলো খেলনা। সঞ্চিতা এখানে সবার জন্য বিরিয়ানি সার্ভ করছে। সব থেকে কঠিন কাজ। হ্যাঁ, গন্ধ- বিরিয়ানিটা কেমন হয়েছে দেখতে? গন্ধটা কি সুন্দর কালার হয়েছে, গন্ধ ভালো হয়েছে। অর্ঘ বিরিয়ানি করেছে, আমি চিকেন চাপ করেছি। কোনটা ভালো হয়েছে, বিরিয়ানি না চিকেন চাপ? বিরিয়ানিটা। আরো কেমন হয়েছে বলো? বলছে আমিই তো করলাম। কেমন হয়েছে বিরিয়ানি? তো ফাইনালি আমাদের রাখির উৎসব শেষ, বাট অর্ঘর জন্য আমার খুব কষ্ট লাগে, কারণ রাখি আর ভাই ফোটার দিনে অর্ঘর কেউ নেই। অর্ঘকে ভাই ফোটা দেবে আর রাখি পড়াবে। ব্যাড লাক, ব্যাড লাক। এই যে এবার আমি নিয়ে এসেছি ভাই, ভাই এই যে তোর দেয়া গিফট। এবার আমি গিফট ওপেন করব, আর ভাই এখন এই যে খেলছে। বারবার তো হারছিস তখন থেকে, অনেকবার জিতেছি। অঙ্কুশের কাছে বারবার হারছে। তো এই গিফটটা আজকে আমাকে ভাই দিয়েছে ভাই ফোটাতে। বেশি দামি হয়ে গেছে আমার। ভাই বলছে বেশি দামি হয়ে গেছে, একটু কমা দিতে হতো। এই তোকে আমি কত টাকা দিয়েছি শয়তান? সব বুঝিস। তুই আমাকে, তোকে কত টাকা দিয়েছিস তুই আমাকে দিবি না একটু দামি জিনিস? ভাই, এই তোকে টাকাটা দিয়েছি, তুই আমার গিফটের মধ্যেই ভাই রেখে দিয়েছে। এই যে ভাই বোনের কি দেখতে দেবে? নে তো টাকাটা নে, এর মধ্যে ভাই গুলো সবাইকে জিলে জিলে বলে দে ভাইকে টাকা দিচ্ছি। বলছে সবাইকে চিল্লে চিল্লে বলে যে ভাইকে টাকা দিয়েছি। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। এই নে ভাই 1 লাখ টাকা দিয়েছি ভাই। হ্যাঁ বাবা, ঘুরে দেখবো 100 টাকা রয়েছে। বলছে ঘুরে দেখবো 100 টাকা রয়েছে। না সত্যি বলছি অনেক টাকা রয়েছে, তুই কল। সত্যি বলছি অনেক টাকা রয়েছে, না খোলার আগে তো সবাই বলবে। কল। দাদা আমাকে দিয়েছে মিন্ত্রার গিফট ভাউচার, যেখান থেকে আমি আমার পছন্দ মতো শপিং করব, কারণ আমি শপিং করতে খুব ভালোবাসি। पैसा ही पैसा होगा। 1 2 3। ও প্যাকেটটা কি সুন্দর রে ভাই। দাদা প্যাকেটটা খুলিস না, প্যাকেটটা দিয়ে পরে আবার গিফট র‍্যাপ করে ভাইকেই দেবো আবার। क्या बोला तूने? টাটা! এই যে ভাই আমাকে এই গিফটটা দিয়েছে। ওয়াও ভাই, ড্রেসটা কিন্তু খুব সুন্দর। পছন্দ হয়েছে? সিরিয়াসলি পছন্দ হয়েছে। তুই আমার জন্য এত সুন্দর ড্রেস পছন্দ করেছিস? इतनी खुशी, इतनी खुशी। এ ভাই, এটা তো অনেক দামি ভাই। হ্যাঁ, তো তুই কি কমা জিনিস পড়িস নাকি? বাপরে, বলছে তুই কি কমা জিনিস পড়িস নাকি? ভীষণ সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ভাই, ওয়েলকাম দিদি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। ভাই এবার ওপেন করে দেখবে। ওপেন কর দেখ, তোকে 1 লাখ টাকা দিয়েছি। 1 লাখ টাকা দিই। বল সত্যি করে বল, অনেকগুলো 500 টাকার নোট আছে না? দেখলাম তো ছেঁড়া একটা 50 টাকার নোট আছে। সিরিয়াসলি ও যা দিয়েছে তার 10 ডবল দিয়েছি আমি। বাবা, আমি থাম্বনেল দেবো। ভাইকে আমি 1 লাখ টাকা দিলাম রাখিতে, এই যে থাম্বনেল। এই যে টাটা ভাই, এই দেখ ড্রেসটা পরে এসেছি। খুব ভালো লাগে। ওয়াও ভাই, আমি তো নিজেকে বারবি ডলের মতো লাগছে আমার। হ্যাঁ দিদি, আর বারবি ডলের মতো ড্রেসটা আরো কেমন ড্রেসটা? খুব ভালো লাগে। ভালো লাগছে আমাকে। আজ মে উপর आसमां नीचे, आज मैं आगे जमाना ही पीछे। चुप, बिल्कुल चुप। মনে হচ্ছে আমি এই ড্রেসটা পরে উড়ে যাবো। গান শুনতে হবে, গানে গিফট করতাম না। ভাই বলছে তোর গান শুনতে হবে, তাহলে গিফটটা করতাম না। ঠিকই বলেছে। আমি রিয়েলি খুব হ্যাপি। অঙ্কুশের জন্য এখন নুডলস করে আনা হয়েছে, এদিকে পাপা পা টিপে দিচ্ছে। কি এদিকে- আরাম, সুখের আরাম। একজন পার্টি দিয়ে দিচ্ছে, একজন মুখে দিয়ে দিচ্ছে। বাবা उठा ले रे देवा, उठा ले रे बाबा। এই যে সঞ্চিতা এখন চা করে নিয়ে যাচ্ছে। সবার জন্য হুম। উপরে যাচ্ছি। কে করেছে চা? ভাইয়ের জন্য। কে করলো চা? তুমি? Yes. আর কত নাম কাওয়া ফলস। অর্ঘ তুমি শুধু চিনিটা দিয়ে দিয়েছো, না মানে তুমি পুরো চা করেছো? চা পাতা কে দিয়েছে? আচ্ছা চিনি আর চা পাতা দিয়ে চা করে- চা করতে চিনি আর চা পাতা লাগে, আর কি লাগে বলো? যে আর এটা কিছু লাগে চা পাতা এক্সট্রা? বলো কি লাগে? আমি করেছি, তুমি আর কি লাগে এক্সট্রা চা পাতা? শুনে চাপে।
ভাই এখন অঙ্কুশকে হারিয়ে হারিয়ে দেখো কি করছে, এবার বলছে চলো অর্ঘদা তোমার সাথে হয়ে যাক। না অর্ঘদা অঙ্কুশকে হেল্প করছিলাম, বলছি চলো ডাইরেক্ট খেলি। বলছে চলো ডাইরেক্ট খেলি, চল তোদের মধ্যে হয়ে যাক। তুই পারবি না, আমি শিওর অর্ঘর সাথে তুই পারবি না। না জানিস ভাই তুই কেন উইনার হচ্ছিস? এই যে তোর হাতে এই যে রক্ষাবন্ধন আছে। এখন এই বাবার এই মার এই আছে হয়ে আছে, আমি যে কষ্ট করে দিচ্ছি। অর্ঘ এখন গভীর চিন্তায় পড়ে গেছে, দান দিতে চলেছে, হাতে লাল গুটি নিয়ে নিয়েছে, সাথে আবার নিউজও শুনছে। হ্যাঁ দান দিয়ে দিল, দান দিতে গিয়েও দান ফিরিয়ে নিল। দেয়া যাবে না, ভয়ে কাটু হচ্ছে। গভীর চিন্তায় দেখো অর্ঘর মুখটা। আর মা এখানে দর্শক, এইদিকে প্লেয়ারে খুব কনফিডেন্স, ওভার কনফিডেন্স, এদিকে ওভার কনফিডেন্স খুব। 2 3 4 ওই 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 ভেবেছে এটা কি? ভাই উইনার হয়ে গেল। ভাই আমি তোর জন্য আমি জানতাম তুই জিতবি। হ্যাঁ বেঈমান নেপালি ভাই কাছে আমি পুরো জানতাম, খেলার টাইমে আমার আমি জানতাম আমার ভাই জিতবেই। আমার আমার সোনা ভাই ভাই, আমার জিতবে। ভাই জিতবে, তুমি হারো আমি জানতাম। আমার ভাই এই রাখির জন্য তুই আজকে জিতলি রাখি। ভাই। এই রাখি তোর হাতে যতক্ষণ এরকম করে থাকবে চেষ্টা করেছিলি। তুই সবকিছুতে জিতে যাবি। ভাই এবার আমার সাথে খেলতে চাইছে, বাট আমি ভাইয়ের সাথে কি খেলবো? আমি খেলার আগেই ভাই হেরে যাবে। আমি না খেলার আগে হ্যাঁ আমি না খেলার আগেই হেরে যাবে। আমি তোকে ছেড়ে আমি দিলাম ভাই, দুটির দিকে তাকালে দিয়ে যাবি। বাচ্চাদের। ভাইও চলে যাচ্ছে। বাই, ভালো থাকিস। গুড নাইট। প্রতিদিন দেখা হয়, কালকে সবাই কালকেই জিমে যাবো বলছে, ভালো থাকিস। মনে হচ্ছে আর দেখা হবে না। আমার চুনু চুমা টাটা মা, টাটা। চলো আসছি শোনা। হ্যাঁ মনটা খারাপ লাগছে, সবাই একে একে চলে যাচ্ছে। হ্যাঁ দিদি বাই ভালো বাই। থাকিস। বাবা জ্বালিয়েছিস আমাকে। বলছে ভালো থাকিস। না না খুব ভালো লেগেছে। ভালো আয় আমার গুডলু ভাই। ঠিক আছে গুডলু ভাই টাটা টাটা। মা, টাটা। অঙ্কুশ টাটা বাই। বাই বাই, টাটা টাটা। আমাকে তো দেখাও। টাটা দিদি। টাটা। বাই বাই, গুড নাইট চিটুমুড়ো। আর কালকে আমাকে ম্যাম বলেছে পার্টিসিপেট করেছি কি ডান্স। 15 আগস্টের ডান্সে